মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আয়োজনে থাকছে ভারতের ইতিহাসের অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড নিয়ে। ভয়ঙ্কর সেই সকাল, 1984 সালের 31শে অক্টোবর, সকাল 9:20। ভারতের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার এক সাফদরজং রোডের বাসভবন থেকে একটি টিভি ইন্টারভিউর উদ্দেশ্যে অফিসের দিকে রওনা হন। দূরত্ব কম থাকায় তিনি পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু কে জানত, এই সাধারণ হাঁটাই তার জীবনের শেষ যাত্রা হতে চলেছে। 2. বিশ্বস্ত নিরাপত্তারক্ষী বেইন্ত সিং ও সাতবন্ত সিং গেটের সামনে দাঁড়িয়েছিলেন। ইন্দিরা গান্ধী কাছে পৌঁছাতেই বেইন্ত সিং তার ওপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালান। এরপরই দ্বিতীয় গার্ড সাতবন্ত সিং তার অটোমেটিক গান দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। মুহূর্তের মধ্যে ঝাঁঝরা হয়ে যায় শরীর। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও দেশের সেরা চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে চিরতরে চলে যান ভারতের আয়রন লেডি। ইন্দিরা গান্ধীর উত্থান ও সাফল্য। 1966 সালে ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইন্দিরা গান্ধীকে নানা ব্যঙ্গ ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কিন্তু খুব দ্রুতই তিনি তার শক্তিশালী রাজনৈতিক দূরদর্শিতা প্রমাণ করেন। 1971 সালের সাধারণ নির্বাচনে গরিব হটাও, দেশ বাঁচাও স্লোগান দিয়ে বিশাল জয় ছিনিয়ে নেন তিনি। তার নেতৃত্বেই 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে ভারত ঐতিহাসিক বিজয় অর্জন করে এবং প্রায় 93,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। বাংলাদেশের স্বাধীনতার পেছনেও তার বড় অবদান ছিল। এছাড়া 1974 সালে ভারতের প্রথম সফল পারমাণবিক বোমা পরীক্ষার মাধ্যমে তিনি বিশ্বকে ভারতের শক্তি চিনিয়ে দেন। জরুরি অবস্থা ও রাজনৈতিক সংকট। তবে ক্ষমতার এই সাফল্যের পথ মসৃণ ছিল না। 1975 সাল নাগাদ দেশে মুদ্রাস্ফীতি, দুর্নীতি ও রাজনৈতিক অসন্তোষ চরম আকার ধারণ করে। নিজের ক্ষমতা ও সরকারকে রক্ষা করতে ইন্দিরা গান্ধী 1975 সালের 25শে জুন সমগ্র দেশে জরুরি অবস্থা ইমার্জেন্সি ঘোষণা করেন। নাগরিকদের মৌলিক অধিকার এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা স্থগিত করা হয়। যদিও 1977 সালের নির্বাচনে তাকে শোচনীয় পরাজয়ের মুখোমুখি হতে হয়, তবে তিনি দমে না গিয়ে পাঞ্জাবের রাজনীতির ওপর নতুন করে ফোকাস করেন। অপারেশন ব্লু স্টার ও তার পরিণতি পাঞ্জাবের রাজনৈতিক অস্থিরতা এবং খালিস্তানি আন্দোলনের নেতা জার্নেল সিং ভিনরাওয়ালের উত্থান পরিস্থিতিকে জটিল করে তোলে। ভিনরাওয়াল ও তার অনুসারীরা শিখদের পবিত্র তীর্থস্থান গোল্ডেন মন্দিরে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্দিরা গান্ধী 1984 সালের জুন মাসে ঐতিহাসিক অপারেশন ব্লু স্টার পরিচালনা করেন। এই সামরিক অভিযানে গোল্ডেন মন্দিরের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু সাধারণ মানুষ ও জঙ্গিরা প্রাণ হারায়। এই ঘটনা শিখ সম্প্রদায়ের হৃদয়ে গভীর আঘাত হানে এবং তারা একে তাদের ধর্মবিশ্বাসের ওপর সরাসরি আক্রমণ হিসেবে বিবেচনা করে। ইন্টেলিজেন্স এজেন্সির তরফ থেকে শিখ নিরাপত্তারক্ষীদের সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও ইন্দিরা গান্ধী তা উপেক্ষা করেন, যা শেষ পর্যন্ত তার নিজের জীবন কেড়ে নেয়। ঐতিহাসিক পরিণতি। 31শে অক্টোবরের সেই হত্যাকাণ্ডের পর গোটা দেশে ছড়িয়ে পড়ে এক ভয়াবহ দাঙ্গা। শত শত শিখ পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। তবে মৃত্যুর ঠিক একদিন আগে ওড়িশার এক জনসভায় ইন্দিরা গান্ধী বলেছিলেন, তারা চিহ্ন, আমি আজ বেঁচে থাকি বা কাল না থাকি, আমার কোনো আফসোস নেই। আমি আমার জীবনের প্রতিটি রক্তবিন্দু দেশের সেবায় উৎসর্গ করেছি।